প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পোস্টম্যান 2019-এর সমস্ত সার্কেলের ম্যাথ কোশ্চেন নিয়ে আলোচনা করবো। 2 নম্বর কোশ্চেন বলছে টোটাল উইকলি emoluments of the workers of a factory is rupees 153. Average weekly emoluments of a worker is rupees 118. The number of worker in the factory, মানে একটি কারখানার শ্রমিকদের সাপ্তাহিক বেতন 153 টাকা, অর্থাৎ 7 দিনে মোট বেতন পায় 153 টাকা। একজন শ্রমিক যদি গড়ে 118 টাকা সাপ্তাহিক বেতন পায় তাহলে শ্রমিক সংখ্যা কত? দেখো, তার মানে এখানে আমরা যদি মোট শ্রমিক এন জন ধরি বা এক্স জন ধরি, সেক্ষেত্রে কী হচ্ছে, গড়ে যদি একজনে 118, তাহলে গড় বেতন একজনের সপ্তাহে 118 টাকা, এন জন যদি হয় তাহলে এন জনের কত, এন ইন্টু 118, তাহলে এটা হচ্ছে মোট টাকা পাচ্ছে 7 দিনে। এবার মোট টাকা ওরা বলছে 153 হবে না, এটা 1534 টাকা হবে, তাহলে 1534, তাহলে আমরা এন এর মান বের করবো যে কতজন লোক ছিল, তাহলে 1534 ভাগ 118, অর্থাৎ ভাগ করলে হচ্ছে 13 জন, তাহলে মোট শ্রমিক ছিল ওই ফ্যাক্টরিতে 13 জন। সি নম্বরটি রাইট আনসার। Running at the same constant rate, 6 identical machines can produce a total number of 270 bottles per minute. At this rate, how many bottles could 10 such machine produce in 4 minutes? মানে একটি কনস্ট্যান্ট গতিতে, ধ্রুবক গতিতে 6টি মেশিন কী করে, প্রতি মিনিটে 270টি করে বোতল তৈরি করে। মোট মেশিন হচ্ছে 6টি এবং 1 মিনিটে 270টি করে বোতল যদি তৈরি করতে পারে, তাহলে ওই একই হারে, একই কনস্ট্যান্ট গতিতে 4 মিনিটে 10টি মেশিন কতগুলো বোতল তৈরি করবে। তার মানে আমরা দেখলাম মেশিন হচ্ছে 6টি, তখন সময় নেয় 1 মিনিট, বোতল তৈরি করে 270টি। একইভাবে এবার আমরা কত মিনিট সময় দেবো, 4 মিনিট, মেশিন 6টি জায়গায় কয়টি হয়ে গেলো, 10টি, তাহলে বোতল তৈরি করবে ধরলাম আমরা এক্সটি। তার মানে এক্সের ভ্যালু আমরা এবার বের করব। দেখো, এক্সের তো আমরা পাবোই, 1 মিনিটে যদি 270টি হয়, 4 মিনিটে নিশ্চয়ই বেশি হবে, এবং 6টি মেশিনে যদি 270টি বোতল হয়, 10টি মেশিনও বেশি হবে। তাহলে আমরা এক্সের ভ্যালুটা কী করে বের করব, তৈরাসিক নিয়মে। এই যে 270 গুণন, তাহলে এই যে 4 গেল উপরে, 1 আসলো নিচে, একইভাবে 10 গেল উপরে, 6 আসলো নিচে। এখানে কাটাকাটি করো, 2 দিয়ে 4কে 2, 2 দিয়ে 6কে 3, 3 দিয়ে 227কে 90, অর্থাৎ কত হচ্ছে, তাহলে 9 দুগুণ 18 আর 2টো 0, অর্থাৎ 1800 বোতল কিন্তু তৈরি করবে। অর্থাৎ 6টি মেশিন যদি 1 মিনিটে 270টি তৈরি করে, তাহলে 10টি মেশিন 6 মিনিটে এক্সটি, অর্থাৎ 1800টি বোতল কিন্তু তৈরি করবে। বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 960 ইনক্রিজ, এর ফলে কী হয়েছে, লস হয়েছে 4%। হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস, মানে একটা 960 টাকা জিনিস বিক্রি করলো একজন, তাতে সেই ব্যক্তি 4% ক্ষতি হলো, তাহলে তার কেনা দাম কত ছিল? মনে রাখবে, যখন বিক্রি দাম দেওয়া থাকবে, অর্থাৎ কেনা দাম বের করতে বলবে, তখন 100টা উপরে যাবে আর পার্সেন্টেজটাকে নিচে নামিয়ে দেবে, অর্থাৎ বিক্রয় মূল্য গুণন যে লসের হার বা লাভের হার যেটাই বলুক না কেন, এখানে যেহেতু 4% লস বলেছে, তাহলে 100 টাকায় হবে 96 টাকা। কিন্তু এটি যদি আবার 4% লাভ বলতো, তাহলে 100তে হতো 104। এটি হচ্ছে ক্রয় মূল্যর সময়। কিন্তু এই অঙ্কটি যদি আবার 960 টাকা যদি আবার ক্রয় মূল্য থাকতো, বিক্রয় মূল্য বের করতে বলতো 4% ক্ষতিতে, তখন 100তে 96টা তখন উপরে হতো। অর্থাৎ লাভ বা ক্ষতি বললে আমরা 100 থেকে সেটা বাড়িয়ে বা কমিয়ে দেবো, কিন্তু ক্রয় মূল্য যখন বের করতে বলবে তখন 100 উপরে আর পার্সেন্টেজ দিয়ে কমিয়ে বাড়িয়ে নিচে বসবে সংখ্যাটি, কিন্তু বিক্রয় মূল্যের সময় কিন্তু আবার উপরে বসবে। কিন্তু এখানে আমাদের যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, তাই আমরা বিক্রয় মূল্য গুণন 4% ক্ষতি, মানে উপরে 100 নিচে 96, 96 কাটলে হবে 960কে 10, অর্থাৎ মোট হচ্ছে 1000 টাকা হচ্ছে জিনিসটির ক্রয় মূল্য। A car traveling with 5/7 of its usual speed cover 2 কিমি in 1 hour 40 মিনিট হবে এটা, আর এটি 42 কিমি হবে, অর্থাৎ 4গুলো মিসিং হয়ে গেছে। একটি কার ট্রাভেলিং উইথ 5/7 of its usual speed cover 42 কিমি in 1 hour 40 minutes and 48 seconds. What is the usual speed of the car? দেখো, 5/7 অফ ইউজুয়াল স্পিড, ওইটাতে আমরা পরে আসি। সময়টা কত নিল, 42 কিমি যেতে, 42 কিমি যেতে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড কিন্তু সময় নিল। অর্থাৎ পুরো সময়টাকে আমরা যদি অ্যান্সারগুলো সব দেখো কিমি পার আওয়ার, অর্থাৎ আমরা 42 কিমি যেতে যে সময়টা লেগেছে, প্রত্যেকটা সময়কে আমরা আগে ঘন্টাতে ট্রান্সফার করব। দেখো, 1 ঘন্টা 40 মিনিট এবং 48 সেকেন্ড কীভাবে করব, 1 ঘন্টা যোগ 40 মিনিট, অর্থাৎ 40 মিনিট মানে কত ঘন্টা, 60 মিনিটে ঘন্টা, 60 দিয়ে ডিভাইড করো। একইভাবে 48 সেকেন্ড, 3600 সেকেন্ডে ঘন্টা, অর্থাৎ মোট হচ্ছে এত ঘন্টা। এখানে কাটাকাটি করো, 0 0 কাটলো, 2 দিয়ে 2, 2 দিয়ে
3। একইভাবে এখানে দিয়ে যদি আমরা কাটাকাটি করি, দেখো প্রথমে যদি একবারেই দেখো 24 দিয়ে 48 দিয়েই কাটা যায়, 48 একে 48, 48 ইন্টু 75 হচ্ছে 3600। তাহলে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড মানে কত হলো? তাহলে এখানে আমরা যদি লসাগু করি, নিচে 3 আর 75-এর লসাগু 75ই হলো। তার মানে 75 একে 75, 3 দিয়ে 75কে ভাগ করলে হচ্ছে 25, উপরে 2 আছে, 25 দুগুণ 50 যোগ 75 75 মিলে গেছে মানে 1, তার মানে উপরে হচ্ছে কত? নিচে 75, উপরে 50, 75 76 আর 50 অর্থাৎ 126, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড মানে হচ্ছে 126/75 ঘন্টা। এবার তাহলে আমরা ওর স্পিডটা বের করব। নর্মাল স্পিডটা তাহলে কত হবে? ও 42 কিমি গেল, কত সময়ে গেল? 126/75 ঘন্টাতে গেল। তাহলে তার স্পিড কত হবে? এত কিমি পার ঘন্টা হবে। তাহলে দেখো এখানে কাটাকাটি যদি আমি করি, 42 ইন্টু 75/100, সরি এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের স্পিডের যেটা সূত্র অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অর্থাৎ যেহেতু বাই সময় রয়েছে এইটা এখানে ডিভাইড করতে হবে। এবার ডিভাইড করতে হবে মানে কি, এটা যদি আমি ভাগ করি যে 42 কিমি পথ গেল এত ঘন্টায়, তাহলে তার স্পিড কত ছিল? তাহলে 42 কিমিকে সময় দিয়ে আমরা ভাগ করব। তার সময়টা যেহেতু ভগ্নাংশ আছে, তাহলে এই ভাগটাকে যদি আমরা গুণ করি, ভগ্নাংশ যদি পাল্টে দেবো, অর্থাৎ 75/126। এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো কাটাকাটি করলে কত হচ্ছে? 3 দিয়ে কাটলে 3 25 75, 3 দিয়ে কাটলে হচ্ছে 42, অর্থাৎ 42 কেটে গেল, অর্থাৎ 25 কিমি পার ঘন্টা। বাট এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, উত্তর কিন্তু চেয়েছি ইউজুয়াল স্পিডটা কত? হ্যাঁ, স্বাভাবিক গতিটা কত? স্বাভাবিক গতি কী হয়? স্বাভাবিক গতি হয়, অর্থাৎ এখানে যেটা বলা আছে যে স্বাভাবিক গতি হচ্ছে ইউজুয়াল, অর্থাৎ আমরা যদি ইউজুয়াল স্পিডটা বের করি, ইউজুয়াল স্পিডটা কীভাবে বেরোবে? ওর যে গতিটা ছিল, নর্মাল অ্যাকচুয়াল গতিটা ছিল, সেই অ্যাকচুয়াল গতিটার সাথে 5/7 ভাগ হবে, অর্থাৎ আমরা 7/5 দিয়ে একবারে গুণ করে দিলাম। তাহলে 5 5 25, 5 7 35। রাইট অ্যান্সার হচ্ছে 35 কিমি পার ঘন্টা। পুরোটা আমি আরেকবার বলে দিচ্ছি। ও 42 কিমি গেল, 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, তার মানে ও গেল 126/75, এত ঘন্টা সময় নিল। তার মানে তার স্পিডটা হলো কত? 42/126/75, অর্থাৎ 25 কিমি পার ঘন্টা গেল। এবার এখানে কথা হচ্ছে ও 5/7 ইউজুয়াল, সূত্রটা তাহলে কী হচ্ছে? 5/7 ইন্টু ইউজুয়াল স্পিড ইকুয়ালস টু কত? অ্যাকচুয়াল স্পিড। তাহলে আমরা বের করবো ইউজুয়াল স্পিড, অ্যাকচুয়াল স্পিড মানে তো 25, তাহলে 25 ইন্টু এই 5/7, এইদিকে গুণ আছে, ওইদিকে গেলে কত হবে? 7/5, অর্থাৎ 5 5 25, 5 7 35 কিমি পার ঘন্টা হচ্ছে রাইট অ্যান্সার। আউট অফ 2 নাম্বারস 40% অফ দ্য গ্রেটার নাম্বার, অর্থাৎ গ্রেটার নাম্বারের যদি 40% করি, তাহলে 40/100 ইকুয়ালস টু কী হয়? 60% অফ দ্য স্মলার নাম্বার মানে এস, 60% মানে 60/100। তাহলে 100 কেটে গেল। এখানে যদি 40 আর 60কে কাটি, 2 দিয়ে 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 3, তার মানে আমরা পাচ্ছি 2 গ্রেটার ইকুয়াল টু 3 স্মল। তাহলে গ্রেটার বাই স্মল তাহলে কত হচ্ছে? উপরে 3 নিচে 2, অর্থাৎ গ্রেটার ইস টু স্মল হচ্ছে 3:2। এবার দেখো উত্তর কী চেয়েছে? গ্রেটার আর স্মলের অনুপাত আমরা পেলাম 3:2। উত্তর চেয়েছে যে সংখ্যা দুটি যোগফল দিয়েছে 150, অর্থাৎ মোট দুটো সংখ্যা মিলে 150 হলে বড়টি কত? তাহলে আমরা যদি গ্রেটার সংখ্যাটা বের করি, তাহলে 150 থেকে বড়টা কত বেরোবে? অনুপাতটা কত ছিল দেখো? 3:2, তার মানে 3 ভাগ হচ্ছে বড়টার সময়, আর ভাগের হার কত? 3:2 মানে 3 2 5, তার মানে 5 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে বড়টি। তাহলে 150-র মধ্যে কত হবে? 150-কে 3/5 দিয়ে গুণ, তাহলে 5 দিয়ে কাটলে 3 5 15, 30, অর্থাৎ 3 30 90, তার মানে বড় সংখ্যাটি হবে 90। সি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। দ্য এভারেজ ওয়েট অফ 15 স্টুডেন্টস ইন ক্লাস ইনক্রিজেস বাই 1.5 kg when one of the student weighing 40 kg is replaced by a new student. What is the weight of the new student? মানে 15 জনের গড় বয়স দেওয়া আছে 1.5 কেজি বৃদ্ধি পায়, তাহলে 40 কেজি ওজনের যদি কোনো একজন শিক্ষার্থীর পরিবর্তে নতুন একজন এসে ভর্তি হয়, তাহলে সেই নতুন জনের ওজন কত হবে? দেখো তাহলে নতুন জনের ওজন আমরা বের করব। দেখো 40 কেজি রিপ্লেসড হয়ে গেছে, তার মানে কি 40 কেজি বেরিয়ে গেছে, তার পরিবর্তে একজন এসছে, তাহলে তারপরেও
তাহলে যেহেতু 40 কেজি ওজনের একজন চলে গেল, সেখানে আরেকজন আসাতে কিন্তু দেখো গড় ওজনটা বৃদ্ধি পেলো, তার মানে তার ওজন অবশ্যই 40ই বেশি ছিল, তার মানে 40 প্লাস সে আসাতে কতটা ওজন বৃদ্ধি পেলো, গড় ওজন পেলো 1.5। এবার এরকম কতজন স্টুডেন্ট ছিল, 15 জনই কিন্তু থাকলো, কেন রিপ্লেসড হয়েছে, একজন গেছে একজন এসছে, তার মানে স্টুডেন্ট কিন্তু 15 জনই আছে। তো 15 জনের আগে যা গড় ওজন ছিল এখন 1.5 বাড়লো, তার মানে টোটাল ওজন কত হলো 15 × 1.5, মানে এখন হলো 15 × 1.5 নতুন একজন আসাতে কিন্তু তার ওজনটা আবার 40-এর পরিবর্তে এসছে 40 কেজির পরিবর্তে, তার মানে 40 কেজি তো থাকবে, প্লাস যে গড় ওজনটা বাড়লো সেই গড় ওজনটা কিন্তু যোগ হবে, অর্থাৎ 40 প্লাস 15 × 1.5, এটা হচ্ছে গড় ওজন বাড়ার কারণে মোট ওজন। তাহলে 40 যোগ 15 15 225, পিছন থেকে 1 ঘর আগে দশমিক দিয়ে দাও, 40 আর 22.5 যোগ করলে হচ্ছে 62.5, অর্থাৎ 62.5 কেজি হবে ওই নতুন যে স্টুডেন্ট আসছে তার ওজন। দেখো সমাধান করতে বলেছে 48 ভাগ 12 ইন্টু 9/8 অফ 4/3 ভাগ 3/4 অফ 2/3। এখানে যে কথাটা লক্ষ্য করছো দেখো প্রথমেই কিন্তু ভাগ চিহ্ন রয়েছে, তাহলে আমরা 48কে 4 দিয়ে 12 দিয়ে ভাগ করে নিই, 48 ভাগ 12 মানে 4 12 48 ব্র্যাকেট, দেখো 9/8 অফ 4/3, তাহলে 9/8 এর 4/3 একটা, মিডিলে আবার ভাগ, আরেকটা কত 3/4 এর 2/3। তাহলে আমরা যদি এটাকে আগে সরল করি, দেখো 3 3 কেটে গেল, 2 দিয়ে 4কে কাটলে 2, তার মানে এটা হচ্ছে 1/2। আর এখানে এবার দেখো কত পড়ে থাকলো, এখানে 4 2 8, 3 3 9, অর্থাৎ 3/2। তাহলে আমরা 4 গুণন কত হচ্ছে এখানে 3/2, এই যে ভাগটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে ভগ্নাংশটি উল্টে গেল, এখানে তো 1/2 ছিল, তাহলে 2/1, 2 2 কেটে গেল, তার মানে এটা 3, তার মানে 4 গুণন 3, 3 4 12 হচ্ছে রাইট অ্যান্সার। A sum of money lent out of a simple interest amount of rupees 720 after 2 years, অর্থাৎ কোনো সরল সুদের হারে 2 বছরে টাকা কত হয়ে যায় 720 টাকা, অ্যান্ড রুপিস 1020 আফটার এ ফার্দার পিরিয়ড অফ 5 years, এবং আরও 5 বছর পর, মানে 7 বছরে হয়ে গেল কত 1020 টাকা, তার মানে 2 বছরে 720 টাকা, আরও 5 বছর পর মানে মোট 7 বছরে হয়ে গেল 1020 টাকা। তাহলে 2 বছরে 720 ছিল এবং 7 বছরে যদি 1020 হয় তাহলে ডিফারেন্স কত মিডিলে 5 বছর, তার মানে 5 বছরের টাকাটা কত হয়ে গেছে 1020 থেকে 720 যদি আমরা বাদ দেই, তার মানে আমরা দেখতে পাচ্ছি 20 বাদ গেল 500 টাকা। তাহলে 5 বছরে যদি 500 টাকা হয় তাহলে এক বছরে কত টাকা হচ্ছে, না এখানে ভুল হয়ে গেল, দেখো বিয়োগফলটি ভুল হয়ে গেল, তার মানে 2 বছরে 720 টাকা, 7 বছরে 1020 টাকা, তাহলে মিডিলে গ্যাপ হচ্ছে 5 বছর, 5 বছরে তাহলে 1020 থেকে 720 বাদ দিলে হচ্ছে 300 টাকা। তাহলে 5 বছরে যদি 300 টাকা হয়, এক বছরে কত হচ্ছে 5 6 30, অর্থাৎ 7 টাকা। তাহলে এক বছরে যদি 60 টাকা হয়, দেখো প্রথমে আবার লক্ষ্য করো 2 বছরে টাকা হয়েছিল কত 720, এই যে 2 বছরে 720 টাকা হলো, এক বছরে যদি 60 টাকা সুদ হয় 2 বছরে সুদ কত হয় 120 টাকা, তার মানে 2 বছরে টাকা হয়ে গেছিলো 720 আর আমরা আবার 2 বছরে সুদ পেলাম 120, তাহলে 2 বছরে আসল কত দাঁড়িয়ে গেল, 2 বছরে 720 টাকা যে সুদে আসলে হয়েছিল সেখান থেকে যদি 2 বছরের সুদটা আমরা 120 টাকা বাদ দিই তাহলে আমাদের আসল কত টাকা 600 টাকা, রাইট আনসার হচ্ছে 600 টাকা। দেখো এ আর বি একসঙ্গে একটি কাজ করে 18 দিনে এবং বি আর সি একটি কাজ করে 24 দিনে, এ এবং সি করে 34 দিনে। এখানে একটু শর্টকাট ফর্মুলা রয়েছে, দেখো এ আর বি যদি আমরা ধরি এক্স দিনে এবং বি আর সি যদি ধরি ওয়াই দিনে আর এ আর সি যদি ধরি জেড দিনে, তাহলে শর্টকাট ফর্মুলাটা হচ্ছে 2xyz বাই xy প্লাস yz প্লাস জেড এক্স। কিন্তু দেখো লক্ষ্য করো এখানে অনেক বড় বড় গুণ আসবে, যেহেতু এক্স মানে এখানে 18 আর ওয়াই মানে এখানে 24 আর জেড মানে 36, তার মানে এক্স ওয়াইয়ের গুণফলটা বড় আসবে, ওয়াই জেডের গুণ বড় আসবে, জেড এক্সের গুণ বড় আসবে, এই তিনটি টোটাল 3টি গুণ করতে হবে, আবার যোগ করতে হবে, তার সঙ্গে অনেক কাটাকাটি করতে হবে। তার মানে আমাদের এই শর্টকাট ফর্মুলাতে করলেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে এবং অনেক বড় ক্যালকুলেশন করতে হবে। তা বাদেও আমি আরও শর্টকাট ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি, এই ফর্মুলা তোমরা সমস্ত ক্ষেত্রেই ব্যবহার করতে পারো। কিভাবে ব্যবহার করবে, সাপোজ মনে করো দিল এ একটি কাজ করে এক্স দিনে, বি করে ওয়াই দিনে, সেক্ষেত্রে দুজনে যদি একসঙ্গে করে তখন কিভাবে করবে, অর্থাৎ আমি যে শর্টকাটটি এখন বলবো এটি কিন্তু দুই ক্ষেত্রেই তোমরা ব্যবহার করতে পারো। দেখো আমি যে নিয়মটি বলছি, এ আর বি করে কত দিনে 18 দিনে, বি আর সি করে কত দিনে 24 দিনে, আর এ আর সি করে কত দিনে 36 দিনে।
তাহলে এবার দেখো এই তিনটি সংখ্যার যারা যারা কাজ করে তাদের যে সংখ্যাগুলো থাকবে, যে মোট দিনগুলো থাকবে তাদের লসগু করো। তাহলে 18, 24 আর 72-এর 18, 24 আর 36-এর লসগু কত হচ্ছে 72। আচ্ছা গেল। এবার এই এ আর বি 18 দিনে করে, 18 দিয়ে 72কে ভাগ করলে হচ্ছে কত, 18 দিয়ে 72কে ভাগ করো। প্রথমে দেখো তাহলে 18 দিয়ে 72কে ভাগ করলে হচ্ছে 4 18 72, 4 যোগ 24 দিয়ে 72কে ভাগ করো 3 18 3 24 72, 34 দিয়ে আবার 72কে ভাগ করো 2, অর্থাৎ তিনটিরই লসাগু করে হবে উপরে, এবং প্রত্যেকটিকে সেই লসাগুটাকে প্রত্যেকের কাজের অনুপাতের কর্মদক্ষতা ভাগ করে তাদেরকে যোগ করে দেবো। এবার দেখো এও দুবার করেছে, বিরও ডাবল রয়েছে, সিরও, অর্থাৎ প্রত্যেকে ডাবল ডাবল রয়েছে জন্য উপরে আরেকটা 2 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে 4 3 7 আর 2 9। তাহলে আমরা এই 4 3 7 যোগ 2 এইটার পরিবর্তে আমরা এখানে কত লিখব 9। কাটাকাটি করো, তাহলে কাটাকাটি হচ্ছে 8 লং 72, অর্থাৎ 8 দুগুণ 16 দিনে। তাহলে রাইট আনসার হচ্ছে 16 দিন।